দর্শক আমাদের সাথে আছেন বাংলাদেশ এ দলের অধিনায়ক নুরুল হাসান সুমন। পুরো সিরিজটা নিয়ে তার সাথে কথা বলতে চাই। সুমন, প্রথমেই জানতে চাই যে বৃষ্টি না থাকলে এই ম্যাচে নিশ্চিতভাবে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, বৃষ্টি কি আসলে আপনাদেরকে একটু ব্যাকফুটে খেলতে লাগে? হ্যাঁ, অবভিয়াসলি দেখেন আমাদের সঙ্গে যে আমরা একটু ব্যাকফুটে ছিলাম। সোফার আমরা এই ম্যাচ এক্সপেক্ট করার আগে ম্যাচটা জিতা যায় এবং জিতার প্ল্যান ইভেন্চুয়ালি মিরপুর যে টাইপসের উইকেট থাকে তো ওই টাইপের উইকেটে সবসময় 4 দিন বা 5 দিনের ম্যাচে রেজাল্ট হয়। সো আমরা ওইভাবেই রেজাল্ট ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করছি। 357 রান ফার্স্ট ইনিংসে যখন হয় তখন কি এই ধরনের একটা পরিকল্পনা ছিল কিনা? মিরপুরে আমরা সবসময় দেখেছি যে স্পিনাররা ডমিনেট করে, আপনাদের দলে 3 জন স্পিনার ছিল, ফলোঅনে ফেলার বা অন্তত 100 রানের একটা লিড নেওয়ার, সেক্ষেত্রে জয়ের দিকে আপনারা এগোতে পারতেন। হ্যাঁ, অবভিয়াসলি দেখেন আমাদের যেটা বললাম যে একটা হয়তো অলরাউন্ডার ছিল না, বিদায় আমরা ফার্স্ট টেস্টে 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলেছিলাম এবং এই টেস্টে আমরা 7 জন ব্যাটসম্যান নেওয়ার কারণে যে জিনিসটা আমাদের হয়েছে ইভেন্চুয়ালি ইবাদত রেস্টে ছিল। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। সো আমরা 2 ডে স্পিনার নিয়ে খেলেছিলাম এবং মিরপুর উইকেট আমার কাছে মনে হয় যে 4 দিনের ম্যাচে বা 5 দিনের ম্যাচে সব থেকে ভালো বিহেভ করেছে। তো ইভেন্চুয়ালি আমাদের প্ল্যানটা এরকমই ছিল যে 3টে স্পিনার হয়তো যদি আমরা উইকেট নিতে চাই, কারণ আমাদের 20টা উইকেট নিতে হবে ম্যাচ জিততে গেলে। সো এরকম প্ল্যান নিয়ে আসলে আমরা করেছিলাম, বাট সোফার উইকেট খুব ভালো ছিল। বৃষ্টির কারণে যেহেতু উইকেট বেশিরভাগ সময় ফাঁকা ছিল এবং রোদ খুব কম উঠেছে, সেই কারণে কি আসলে উইকেট এত ভালো বিহেভ করেছে, উইকেটটা ভাঙেনি বা স্পিনাররা আমরা দেখেছি 4র্থ দিনে এসেও খুব বেশি টার্ন পাননি? দেখেন সত্যি কথা বলতে মিরপুর উইকেট কখনো প্রেডিক্ট করা যায় না, বাট আমার কাছে মনে হয় যেটা বললাম যে আমার লাইফে আমি লাস্ট কবে লাল বলে এত ভালো উইকেট, মানে এরকম 4 দিনই এরকম ছিল, এরকম উইকেট দেখেছি আমার মনে নেই, বাট সোফার উইকেট খুব ভালো ছিল। এই ধরনের টুর্নামেন্টের দিন শেষে আসলে জয় পরাজয়ের চেয়ে পজিটিভসগুলো নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামানো হয়। কী কী পজিটিভ দেখছেন একেবারে ওয়ানডে থেকে যদি শুরু করেন? অবভিয়াসলি আমার কাছে দেখেন ম্যাটার করে খেলার ভিতরে অবশ্যই থাকে, বাট আমার কাছে পজিটিভ দিকগুলো থাকবে, বাট পজিটিভ দিকের থেকে আমার কাছে মনে হয় যে উইনিং হ্যাবিটটা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা ওডিআই সিরিজটা জিতেছিলাম, হয়তো আনফর্চুনেটলি আমরা ফার্স্ট 4 যেটা সিলেটে হেরে গিয়েছি, বাট আমার কাছে মনে হয় যে একটা খুব ভালো প্রসেস এবং সবাই আমরা যে টিম কম্বিনেশন ছিল সবাই মিলে আমরা কথা বলছি, আমরা পজিটিভ কথা চলতেছিল যে আমরা জিতার জন্য মাঠে নামবো, ইভেন্চুয়ালি আমরা দেওয়ার জন্য কেউ খেলবো না বা এরকম চিন্তা যাতে কেউ না করি। আমার কাছে মনে হয় যে এই যে চিন্তা ভাবনা এগুলো হয়তো কথা বলতে বলতে বা পজিটিভ দিকগুলো আস্তে আস্তে অবভিয়াসলি ক্রিকেট রেজাল্ট ওরিয়েন্টেড ম্যাচ। সো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি খেলাটা এইভাবেই দেখা উচিত। একেবারে শেষ প্রশ্ন, নিজের পারফরমেন্সে কতটা হ্যাপি? কারণ ওয়ানডেতে আপনি খুব ভালো পারফর্ম করেছেন, টেস্টেও আপনার সেঞ্চুরি আছে, ওয়ানডেতেও ছিল, দলকে সামনে নেতৃত্ব দিয়েছেন। অবভিয়াসলি দেখেন এরকম টুর্নামেন্ট আমাদের অনেক ভালো, আমাদের ক্রিকেট জন্য সবাই আমার কাছে মনে হয় খুব উপভোগ করেছি। ইভেন্চুয়ালি আলহামদুলিল্লাহ ভালো একটা সময় যাচ্ছে, চেষ্টা করবো এই সময়টাকে এই করার। থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ ফর জয়নিং স্পোর্টস। দর্শক, সুমন ছিলেন আমাদের সাথে, বলছিলাম যে এই ধরনের টুর্নামেন্টে জয় পরাজয়ের চেয়ে অন্যান্য বিষয়গুলো নিয়ে বেশি কাজ করেন, সেই কাজটাই তারা করেছেন এবং বৃষ্টি না হলে এবং মিরপুরের উইকেট তার চিরাচরিত ব্যবহার করলে এই টেস্টটা হয়তো তারা জিততে পারতেন, সমতা ফেরাতে পারতেন। তবে যাই পেয়েছেন, এই দলের সিরিজ যেহেতু রেগুলার সামনেও আছে, সেইগুলোতেই আসলে চোখ রাখতে চাইছেন ক্যাপ্টেন সুমন। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.